বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্প্রতি আমাদের দেশে ধর্ষণের মতো মহাপাপ মহামারীর আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, খবরের কাগজ, যেখানেই তাকাই না কেন দেখতে পাচ্ছি শুধুই ধর্ষণের খবর, শুধুই ধর্ষণের সংবাদ। সেখানে বাদ যাচ্ছে না 3 মাস থেকে শুরু করে বৃদ্ধ বয়সের নারীরা পর্যন্ত। অতএব ধর্ষণ একটি মহাপাপ এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ইসলাম এই ধর্ষণের শাস্তি সম্পর্কে কি বিধান আরোপ করেছে সে বিষয়টি প্রত্যেকটি মুসলিম জানা জরুরি। অতএব আজ আমরা জানব ধর্ষণের শাস্তি সম্পর্কে। ইসলামী শরিয়াতে ধর্ষণের শাস্তি সম্পর্কে যখন কোনো ব্যক্তি ধর্ষণের শিকার হয়, প্রথমেই যে পদক্ষেপটি নিতে হবে সেটি হলো ধর্ষণ প্রতিরোধ করা। আর ধর্ষণ প্রতিরোধ করতে হলে যদি ধর্ষণকারীকে হত্যাও করার প্রয়োজন পড়ে, ইসলাম আমাদেরকে সে বিষয়ে সমর্থন প্রদান করেছে। এ প্রসঙ্গে প্রসিদ্ধ সাহাবী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিহত হয়, সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। জীবন রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। দিন রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। এবং সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সে ব্যক্তিও শাহাদাতের শহীদের মর্যাদা পাবে। অতএব যদি কোনো ধর্ষণকারীকে ধর্ষণ প্রতিরোধের জন্য হত্যা করার প্রয়োজন পড়ে, তাকে হত্যা করার জন্য ইসলামী শরিয়া সমর্থন প্রদান করেছে। ধর্ষণের ক্ষেত্রে যে ব্যক্তি ধর্ষণ করে সেই অপরাধী, যাকে ধর্ষণ করা হয় সে ব্যক্তি মজলুম, নির্যাতিত। অতএব মজলুম নির্যাতিত ব্যক্তির কোনো শাস্তি নেই, শুধু ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের ক্ষেত্রে 3টি বিষয় সংগঠিত হয়: ব্যভিচার, বল প্রয়োগ এবং সম্ভ্রম লুণ্ঠন। ব্যভিচারের জন্য কোরআনে বর্ণিত বিধান রয়েছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারের শাস্তি সম্পর্কে বলেন, ব্যভিচারী এবং ব্যভিচারিণী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত প্রদান করতে হবে। হানাফি, শাফি এবং হাম্বলি মাযহাবের ইমামগণ ব্যভিচারী এবং ব্যভিচারিণীর শাস্তিকেই ধর্ষণের শাস্তি হিসেবে প্রয়োগ করার কথা বলেছেন। তবে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ধর্ষণের শাস্তি সম্পর্কে বলেন, যারা ধর্ষণকারী তাদেরকে অবশ্যই ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে হবে, পাশাপাশি মুহারাবার শাস্তিও তাদের প্রয়োগ করতে হবে। মুহারাবা হচ্ছে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, লুণ্ঠন করে এবং শৃঙ্খলা নষ্ট হয় এমন কাজগুলি করে, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করে, আর ত্রাসের রাজত্ব কায়েম করে। যারা এই ধরনের কাজ করে তাদের শাস্তির সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার 33 নম্বর আয়াতের মধ্যে তাদের শাস্তির বিধানের কথা বলেছেন। তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করতে হবে, নতুবা শুলে চড়িয়ে তাদেরকে হত্যা করতে হবে, অথবা তাদেরকে দেশান্তর করতে হবে। সম্মানিত সুধী, ওলামায়ে কেরামগণ মনে করেন, সমাজে ধর্ষণ মহামারী আকার ধারণ করলে সমাজ হতে ধর্ষণের মতো মহাপাপ নির্মূলে করার লক্ষ্যে
ইসলামের যে বিধান, ইসলামী শরিয়ার যে দণ্ড, সে বিধানটি কার্যকর করা অত্যন্ত জরুরি। এবং সমাজকে পাপ মুক্ত করতে হলে শুধু দণ্ডবিধি প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি সবার আগে প্রয়োজন হলো আত্মশুদ্ধি, ক্ষুধাবৃত্তি এবং তাকওয়া ভিত্তিক সমাজ তৈরি করা।